দেখো আমাদের দেখো আছে ভাবছি আমরা পাহাড়ের উপর দিকে যাব কি যাব না, বা মন্দির দিকে আগে যাব, সেই আমরা ডিসাইড করছি কি করা যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো গাইস রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে যাব বাঁকুড়া জেলার একটা বিখ্যাত জায়গায়। তো চলো গাইস, আমরা দুজন যাব। দেখতে পাচ্ছ বড় চলে এসেছে। টাটা। গাইজ আমরা দুজনে বেরাইছিলাম, হঠাৎ রাহুল কল করলো। ও শ্বশুর ঘর থেকে চলে এসেছে ঘর, বলছে আমিও যাব। তো তার জন্য ওয়েট করছি রাহুল আসুক। আমরা বেরিয়েছিলাম তো দুজনে, রাহুলও চলে এলো, তিনজন একসাথে যাবো এরপর। গাইজ আমরা যাচ্ছিলাম তো শুশুনিয়া, তো হঠাৎ করে কি মন গেল, রাকেশ বলছে আমি দিদি ঘর দিকে যাবো। দেখতে পাচ্ছ মিষ্টি ফিষ্টি নিয়ে চলে এসেছে। তো আমরা এখানে এবার দিদি ঘর যাবো, এখানে খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো শুশুনিয়া, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। আমরা শুশুনিয়ায় যাচ্ছিলাম, কিন্তু মাঝখান থেকে প্ল্যানের মধ্যে একটা টুইস্ট হয়ে গেছে। কি টুইস্ট না, আমরা যাবো যে তাহলে হোটেলে খাইতে হবে, মানে তার একটা তো খরচা আছে নাকি, যার জন্য রাকেশের দিদি মানে আমাদেরও দিদি হবে, তো দিদি ঘরে ঢুকে যাবো, ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নেবো, ভাত টাত যা খাইলাম খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে ওইখান থেকে সোজা চলো করে শুশুনিয়া বেরিয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, আজকের ভিডিওটা পুরো সেরা একদম হবে। এখন আমরা চলে এলাম পানমরাই গ্রামে। কি আঁকে বাঁকে রাস্তা যাই, রাস্তা দেখো গাইজ, এইটা এখনো রাস্তাটাও বানাই দেয়নি। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি রাকেশের দিদি ঘর। রাকেশের দিদি আমার ভাইজি হয়, মানে এটা আমার ভাইপো হয়। আমরা চলে এসেছি ফাইনালি, এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ভিড় বসে শুনে। তোমার নাম কি? নাম কি? সৌভিক। সৌভিক আমার কে হবে? ভাই হাই করে দাও। হাই বলো, কেমন আছো তোমরা? স্কুল গেছিলে? কোথায় গেছিলে তুমি? স্কুল গেছিলে? কোথায় তোমাদের স্কুল? এইখানে। স্কুলের নাম কি? তোমাদের স্কুলের নামটা কি? স্কুলের নাম ভুলে গেছো তুমি? কোন ক্লাস পড়ো? কোন ক্লাসে? শিশু ওয়ান। শিশু ওয়ান? ওয়ানে উঠতে চললাম। কখন উঠবে? কখন উঠবে? বই জমা দেওয়ার পরে। আচ্ছা। দুটাই খাইয়ে দিচ্ছিল, বললো আমরা কোথায় ঘুরে বলছি দেখো, চলে এলাম সাথে গোটা গ্রাম। পানমরাই থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দিবে, ঠিক আছে? দেখো আমাদের সাথে দেখো আছে ফিরে এখানে। হে সাজে না চোপা আসছে নাকি? তোমাদের মাঠটা কি ফুটবল খেলে নাই নাকি? ফুটবল খেলে নাই এখন? খেলে কারা লিলি? গইলার মাঠটা লিলি? মাঠটা কি নিয়ে যাবে নাকি ঘর নিয়ে যাবে? তাহলে নিয়ে নিবে বলছো যে? আচ্ছা বলা হয় দেখো, বুঝলি? তো খাওয়া দাওয়া করে এবারে বেরিয়ে গেছি আমরা ওই শুশুনিয়ার উদ্দেশ্যে। তো দেখা যাক রাস্তা ভুলভাল করেও মানে রাস্তা ঠিকঠাক করতে পারে কি না। যাই হোক, যে কোনো উপায়ে পৌঁছাবো, আর পৌঁছে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমাদের বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ে, যেটা আমাদের বাঁকুড়া জেলার বিখ্যাত শুশুনিয়া পাহাড়। দেখতে পাচ্ছ এই যে ধারার জল। বল দেখ, আমি পয়সা দেবো না তো, দেখি এগুলো একটা লেতে পারি ফিরে লই কিনবো। কত করে দাম বল? 30 টাকা করে। কি বলছিস তুই? তখন ভাবছি আমরা পাহাড়ের উপর দিকে যাব কি যাব না, বা মন্দির দিকে আগে যাব, সেই আমরা ডিসাইড করছি কি করা যায়। রাহুল কিছু ইনফরমেশন টাইপ ভিডিও বানানোর জন্য দাদার সঙ্গে কথা বলছে, যে কে বলতে পারবে শুশুনিয়া সম্পর্কে। রাহুল মন্ডল ফেসবুকে দেখতে পাই যাবে তোমরা। গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের শুশুনিয়া পাহাড়ে কতগুলো মন্দির আছে। এটা হলো মা বাসুলির মন্দির। পাহাড়ে ওঠার ঠিক রাইট সাইডে রয়েছে বাবা বজরংবলীর মন্দির, শুশুনিয়া কালীবাড়ি। এটা হচ্ছে মা কালীর মন্দির, মা দুর্গার মন্দির।
বাবা মহাদেবের মন্দির। এই জায়গার মধ্যে মা কালীর মন্দির রয়েছে, মা দুর্গার মন্দির রয়েছে, বাবা মহাদেবের মন্দির রয়েছে। 3-4টা মন্দির একই জায়গায় আছে। এখানে দুর্গাপূজা হয়, শিব পূজা হয়, কালী পূজা হয়, সব হয়। হরিমেলার থেকে নিচ দিকে বট গাছের নিচে বাবা লোকনাথের মন্দির। তো চলো উপর দিক থেকে ঘুরে আসি একটু। এখনো পিকনিক চলছে, মানে অনেকে মানুষ আসছে পিকনিক করতে এখানে। এখন পিকনিকের সিজন শুরু হয়ে গেছে, অনেক মানুষ আসছে, দূর দূরান্ত থেকে মানুষ আসছে পিকনিক করতে। আমরা পাহাড়ের উপর দিকে বেশি যাব না, কারণ আমাদের হাতে টাইম নাই। তার জন্য একটু উঠেছি এখানে, 2-4টা ফটো তুলে নিয়ে আর নিচকে যাব। আমরা নামি যাচ্ছি পাহাড় থেকে, কারণ আমাদের হাতে টাইম নাই। ভরার জল বস একই পিকআপে সারা বছর জল পড়ে। কাকা এগুলো আপনারা নিজেরাই করেন? কত বছর ধরে এই কাজটা করছেন? 40 বছর ধরে। পাথরের কাজের জন্য শুশুনিয়া কিন্তু বিখ্যাত একদম। কি দারুণ দারুণ মূর্তিগুলো বানানো আছে, দেখতে পাচ্ছ? বাবা এই ঠাকুরটা নাকি দিন দিন ছোট হয়ে যাচ্ছে, এরকম শুনতে পাওয়া যায়। তো এটা কারণটা কি? এটা কারণ এখন যা অনাচার অত্যাচার, সেই জন্যে। দেখো এদিকে রাহুল ভিডিও বানাচ্ছে, আর পাগলের কাণ্ড দেখো। কাকা কি বলছে শোনো। মাস্টার তো সবাই সমান, প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার। মাস্টার তো দেখে বেতনটা আলাদা আলাদা কেন? না আমার লেখাপড়া বলে কেন হবে? ও তো মাস্টার আর ইও মাস্টার। ওগো স্যার বলছি, যাগো স্যার বলছি, বেতনটা কেন হবে না আলাদা? বুঝাই দেন তো আমাকে, একদম বলবে খুঁজে পাই না। রাকেশ বাবুর কাণ্ড দেখো। এত ঠান্ডা লাগছে, 5টা বাজে গেছে, বস আমাদের কে বেরোবে, তো ঘর যেতে হবে। তুই কি লিবি লে? তুই বেটার জন্য কিছু লিবি, আমি বউয়ের জন্য কিছু নেবো। বাজাইছে এবারে কাকা, নিতেই হবে কি আগে কি? বাজাইছে মানে নিতেই হবে। লিখছিস তো? তোর বেটাকে ডমেই বানা, কিছু হোক আর নাই হোক। বলছি যে কি বলো, লিখের দায়িত্ব তোর, আমি কিনে দিয়েছি। কে আমার দায়িত্ব? তোকে ধম দিয়ে দে তুই। এটা কত? এটাও দিয়ে দাও। এটা কি করবো? তোর বেটা বাজাবে কি? ভালো আছে, দিয়ে দাও, একটা দিয়ে দাও। শুধু বাচ্চার জন্য নিলে হবে না, বউয়ের জন্য নিতে হবে। বাচ্চাকে দিলে বউ রাগ করবে রাহুল। দেখ এটা হচ্ছে একটা ইউনিক জিনিস, আর এটা তো নর্মাল মেলাতে যে কোনো জায়গায় পাই যাবি তুই। এটা হচ্ছে একটু ইউনিক, বুঝতে পারছিস তো? এটা সব জায়গায় পাবি না আশা করছি। নিজেরা বানায়, বাইরে দাঁড়িয়ে যাবেন, ওইটাই আপনাকে 60 টাকা নিতে দেবে না। কোনটা নেবো বল? এইটাই নে, আমি তো ওইটাই বলবো। ঘুরলাম, কেনাকাটা করলাম, সবকিছু করে নিয়েছি। তো আজকের মতন এখানে শেষ করছি। ঠান্ডা লাগছে বস, জ্যাকেটটা পরে নি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।